আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নেতাকর্মীদের কঠোর বার্তা দিলেন তারেক রহমান। এদিকে কতগুলো আসনে নারী প্রার্থী দেবে এনসিপি জানালেন নেতারা। জানাবো ৩ মে সমাবেশ সফল করতে হেফাজতের ৪ দফা কর্মসূচি। বিএনপিকে হিংসা করছেন কার কথায়, প্রধান উপদেষ্টাকে ফারুক। এবং সর্বশেষ জানাবো ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণের সুপারিশ। শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নেতাকর্মীদের কঠোর বার্তা দিলেন তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা জনসমর্থন বিরোধী কাজ করবেন তাদের সরিয়ে দিতে হবে, তা না হলে আমাদের অর্জন বৃথা হয়ে যাবে। তিনি বলেন, আমাদের সফলতা অর্জন করতে হলে এখনো অনেক পরিশ্রম করতে হবে। আমাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যে কোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্র কাঠামো মোতায়েনের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এর দায়িত্ব নিতে হবে জেলা উপজেলা বিএনপি নেতাকর্মীদের। আমরা সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করব। আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে ৩১ দফা বাস্তবায়ন করব, কেননা আমাদের দেশের ২০ কোটি মানুষের সঙ্গে কমিটমেন্ট করেছি। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মঙ্গলবার সকাল 10:30টায় কুড়িগ্রাম জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণের কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালার উদ্বোধনকালে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করার কথা বলেছিলেন। তারপর আবার মধ্যরাতে সংশোধন করে প্রেস নোট দিয়ে জুনে নির্বাচন করার কথা বলা হয়েছে। ডক্টর ইউনূস ডিসেম্বরে নির্বাচন করতে চায়, আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া হোক। এজন্য আন্দোলনের দরকার নেই। তিনি আলো বলেন, ৩১ দফা বিএনপির একার দফা নয়। বিএনপি কি করবে ক্ষমতায় গেলে সেগুলো প্রসঙ্গ ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প। কতগুলো আসনে নারী প্রার্থী দেবে এনসিপি জানালেন নেতারা। জাতীয় সংসদে ১০০ আসনে সরাসরি নারীদের নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নারী সেলের নেতারা। এনসিপির নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানে মূল্যবোধ ধারণ করলে ভবিষ্যৎ নারীদের প্রকৃত ক্ষমতায়নের জন্য নিজেদের লড়াই অব্যাহত রাখতে হবে। জুলাই অভ্যুত্থানে নারীদের বড় ভূমিকা ছিল। বিপুল সংখ্যক নারী রাজপথে নেমে এসেছিল। অতীতের আন্দোলন সংগ্রামে নারীদের অবদান ছিল, কিন্তু নারী সমাজকে সেভাবে মূল্যায়ন করা হয়নি কখনো। জুলাই অভ্যুত্থান আমাদের সামনে সুযোগ করে দিয়েছে। নারীদের যে ত্যাগ, তার মূল্যায়ন করতে হবে। তারাও আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের মেধা ও যোগ্যতাকে জাতির বৃহত্তম স্বার্থে কাজে লাগানোর সুযোগ করে দিতে হবে। সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী ১০০ নারী সরাসরি ভোটে সংসদে যাবে। এই প্রস্তাবে যারা বিরোধিতা করবেন তারা আগামী ইলেকশন প্রত্যাখ্যান করতে হবে। ৩ মে সমাবেশ সফল করতে হেফাজতের ৪ দফা কর্মসূচি। আগামী ৩ মে হেফাজত ইসলামী বাংলাদেশের মহাসমাবেশ সফল করতে শীর্ষ ওয়াজিদদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় গত ২৯ এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে যে প্রস্তাব পেশ করেন তা ইসলামী ও কোরআনের সুস্পষ্ট বিরোধিতা করেছেন বলে দাবি জানিয়েছেন জুনায়েদ আল হাবিব। তার দাবি, এতে ইসলাম বিরোধী ধারণাসমূহ অন্তর্ভুক্ত থাকায় দেশব্যাপী তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সুপারিশ সমূহ শুধু বাতিল নয়, সংশ্লিষ্ট কমিশনকেও বিলুপ্তি করার দাবি জানান তিনি। মহাসমাবেশ সফল করতে দেশব্যাপী ওয়াজিনে কেরাম, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহাদ্দিম ও সমবেত ওলামায়ে কেরামদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এই আন্দোলন কেবল একটি ইস্যু নয়, একটি ইমাম সাহারি ও ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণের সংগ্রাম। হেফাজত ইসলামের পক্ষে বাংলাদেশের পক্ষ থেকে মহাসমাবেশ সফল করার কর্মসূচি ৪ দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জেলা, মহানগর, থানা ও স্থানীয় এলাকায় গণসংযোগ কর্মসূচি। শুক্রবার সারা দেশে বাদ জুমা বিক্ষোভ কর্মসূচি। সব পর্যায়ে আলেম ও ধর্মপ্রাণ জনতাকে ৩ মোর মহাসমাবেশে উপস্থিত হয়ে ইসলামের মূল্যবোধ ও ন্যায় বিচারের পক্ষে কণ্ঠ মিলানোর আহ্বান জানানো হয়। বিএনপিকে হিংসা করছেন কার কথায়, প্রধান উপদেষ্টাকে ফারুক।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপিকে কার কথায় হিংসা করছেন? আমরা হিংসা করি না, হিংসার রাজনীতি বিএনপি করে না। জয়নুল আবদিন ফারুক বলেন, যে সরকার আপনাকে মামলায় আসামি বানিয়েছে, আদালতে হাঁটিয়ে নিয়ে গেছে, সেই সরকার এখন সহ্য করছেন, কিন্তু বিএনপির বিরুদ্ধে হিংসা করছেন কেন? তিনি বলেন, আমরা হিংসা করি না, হিংসার রাজনীতি বিএনপি করে না। অথচ এখানে আমাদের আন্দোলন হিংসাকে আখ্যায়িত করে প্রতারণা চালানো, অথচ এখানে আমাদের আন্দোলনকে হিংসাত্মক আখ্যা দিয়ে প্রচারণা চালানো হচ্ছে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্য করে বিএনপির এই নেতা আরও বলেন, নেবের বিজয়ে গ্রামীণ ব্যাংকের সংসদে হেয় করেছেন শেখ হাসিনা, আপনাকেও অপমান করেছে সরকার, আর আপনি সেই সরকারের হয়ে এখনো কথা বলছেন। আওয়ামী লীগের দোসররা আপনার চারপাশে সক্রিয়, এদের বিষয়ে সতর্ক থাকুন। এ সময় শেখ হাসিনার সমালোচনা করে ফারুক বলেন, আপনি হিংসা করছেন খালেদা জিয়াকে জেলে রেখেছেন। এ সময় শেখ হাসিনার সমালোচনা করে ফারুক বলেন, আপনি হিংসা করে খালেদা জিয়াকে জেলে রেখেছেন। খালেদা জিয়ার চিকিৎসার কাজ পর্যন্ত যেতে দেননি। অমানবিক ও প্রতিহিংসার এক জ্বলন্ত উদাহরণ আপনার সরকার। তিনি প্রশ্ন তোলেন, টিউলিপ যদি নিজেকে বাংলাদেশি না বলে, তবে আপনি কিভাবে তাকে নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র এবং জমি দিলেন? এসব কিভাবে সম্ভব হয়? ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণের সুপারিশ। শ্রমিক ও তার পরিবারের মর্যাদাপূর্ণ জীবনযাপন উপভোগ মজুরির অধিকার নিশ্চিতে জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। এই প্রসঙ্গে মজুরি নির্ধারণ পদ্ধতি উন্নয়ন বোর্ডের সক্ষমতা বৃদ্ধি ও কাঠামোগত সংস্কার, স্থায়ী মজুরি কমিশন গঠন ও জাতীয় ও খাত ভিত্তিক মজুরি 3 বছর পর মূল্যায়নের মাধ্যমে বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। বর্তমান অপ্রাতিষ্ঠানিক খাতে কোনো পেশার জাতীয় মজুরি নেই। প্রাতিষ্ঠানিক খাতে 58টি পেশার ন্যূনতম মজুরি কাঠামো রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকদের সংশ্লিষ্ট হওয়া সম্বন্ধিত দর কষাকষির ক্ষেত্রে আবার ট্রেড ইউনিট চর্চা সহজ করার সুপারিশ করেছে কমিশন। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সব খাতের শ্রমিকের জন্য সমানভাবে শ্রম আইন আয়ত্তে ট্রেড ইউনিটের সুযোগ রাখার কথা বলা হয়েছে। গতকাল সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে 460 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন। এই শ্রম খাতের উন্নয়ন মোট 25টি সুপারিশ করা হয়েছে। স্থায়ী মজুরি কমিশন গঠন ও জাতীয় ও খাত ভিত্তিক মজুরি 3 বছর পর মূল্যায়নের মাধ্যমে বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। বর্তমান অপ্রাতিষ্ঠানিক খাতে কোনো পেশার জাতীয় মজুরি নেই। প্রাতিষ্ঠানিক খাতে 58টি পেশার ন্যূনতম মজুরি কাঠামো রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকদের সংশ্লিষ্ট হওয়া সম্বন্ধিত দর কষাকষির ক্ষেত্রে আবার ট্রেড ইউনিট চর্চা সহজ করার সুপারিশ করেছে কমিশন। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সব খাতের শ্রমিকের জন্য সমানভাবে শ্রম আইন আয়ত্তে ট্রেড ইউনিটের সুযোগ রাখার কথা বলা হয়েছে। গতকাল সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে 460 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন। এই শ্রম খাতের উন্নয়ন মোট 25টি সুপারিশ করা হয়েছে। এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।